গরু খুব খায়, মানে কাটতে মেশিনে ভাঙাতে যা টাইম কেন গরু সামনে দেওয়ার সাথে সাথে খাওয়া ফেলা দেয়, তুষের মতো খায়, একদম মুড়ির মতো খায়। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের ন্যায় আজকে কাজ করছি। দেখতে পাচ্ছেন যে গরু খামার থাকলে আসলে কাজের কোনো শেষ নাই। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কাজ করছি। আজকে আমরা অনেকগুলো খাবার তৈরি করব। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ ঘাস নিচ্ছি আমরা, যেটা বলছিলাম বারবার, এর আগেও ভিডিওতে বলছিলাম যে যারা অন জাতের যারা হাইব্রিড চারা করছিলাম সেখান থেকে আজকে কাটছি। তো এটা আমরা আমাদের ঠেলা গাড়ি করে আমরা নিয়ে যাই রোজ, এবং এখানে বাসায় নিয়ে আমরা মেশিন দিয়ে কিন্তু কাটাকাটি করবো এবং গরুকে খাবার দেবো। তো দেখতে পাচ্ছেন যে উনি বলছিলেন যে এটা একটু ওজন, কিন্তু পর্যাপ্ত ওজন। তো আমি যেটা বলছিলাম যে এটা একটা করে বোঝা প্রায় 40 কেজি করে ওজন হবে বা তারও বেশি হবে। তো এই ধরনের ঘাস আমরা কিন্তু একটু পরে নিয়ে বাসা গিয়ে কাটবো এবং কাটিয়ে কিন্তু গরু খাওয়াবো। তো দেখতে পাচ্ছি যে আমরা নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাবো। গরু মুড়ির মতো খাবে গরু, আমি যেটা বলছিলাম আর কি, যে গরু কিন্তু এটা এমন ভাবে খায় যে মনে হয় যে আমরা যে মুড়ি যে খাই ওইরকম। গরু খুব খায়, মানে কাটতে মেশিনে ভাঙাতে যা টাইম কেন গরু সামনে দেওয়ার সাথে সাথে খাওয়া ফেলা দেয়, তুষের মতো খায়, একদম মুড়ির মতো খায়। এই ঘাস কাটতে কেমন আরাম! এই ঘাস কাটতে খুব আরাম, বড় মেশিন আছে, মেশিনটা কাটে দেয়। হাত দিয়ে কাটে কাটো যখন, দা দিয়ে কাটো যখন, এই ঘাস কাটি দিয়ে কাটতে খুব আরাম, টেস কেস করে কাটে একদম, দেখা যায় মোটা, কেন কাটতে খুব আরাম। নেপিয়ার ঘাস, নিপের ঘাস শক্ত, ওটা হেভি শক্ত, বাসার মতো কামনে নাড়ার মতো শক্ত ওটা। আর এটা ঘাস মোটা হলে কি হবে, এটা নরম, একদম কেস কেস করে কাটবে কাছে দিয়া। তিন ভিডিও দেখা যায় ভিডিও চালু আছে। দেখা যায় কৃষক ভাইরা আমরা কিন্তু এভাবে প্রতিদিন এই ঠেলা গাড়ি করে আমরা নিয়ে যাই এবং এটা করি আমরা পরিবহন করি, কারণ আমাদের ক্ষুদ্র খামার, আমাদের কোনো যান্ত্রিক চালিত কোনো গাড়ি নেই। তো এভাবে আমরা নিয়ে গিয়ে আমরা খড় মিশাল করে খাওয়াই দিই এবং পাশাপাশি ভুট্টার গাছ যখন নিয়ে আসি সিজনালি, তখন ভুট্টার গাছ দিয়ে কিন্তু আমরা এই খাবারগুলো তৈরি করি। তো সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা নিয়ে আসছি মূলত খড় দিয়ে আমরা কাজ করব। তো যেটি বলছিলাম যে আমাদের কাজগুলো আমরা প্রতিদিন দেখাই এবং আজকেও আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খড় রয়েছে, আর আমাদের এখানে এখন প্রসেস চলবে। মেশিন দিয়ে আমরা কিন্তু এই খাবারগুলো তৈরি করি। তো যারা ক্ষুদ্র খামারে রয়েছেন, এই ধরনের খাবার তৈরি করতে গেলে আমাদের মেশিন লাগবে। মেশিন ছাড়া আপনারা খাবার তৈরি করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের মেশিন থাকা দরকার হবে। এবং যে ভুট্টার গাছ যে বলছিলাম, ভুট্টার গাছও কিন্তু একই সিস্টেম। আজকে আমরা ভুট্টার গাছ নেই, কারণ বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং পচে গেছে। পচে গেলে কিন্তু গরু খাওয়াতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রেশ গাছ আনার চেষ্টা করবেন যাতে গরুকে খাওয়াইতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছেলে গাড়ি থেকে গাছটা আমরা নামাচ্ছি, নামিয়ে আমরা এখন প্রস্তুত হব। কারেন্ট রয়েছে, মেশিন ধার করে আমরা এখন কাটবো। তো কাটার পরে আমরা গরু কিন্তু খাবার দিব। তো এরকম প্রসেস আমরা কিন্তু প্রতিদিন করি, কারণ গরুর খাবার যদি থাকে তখন আপনারা অবশ্যই কিন্তু খাবার দিতে হবে, খাবারের কোনো বিকল্প নেই। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে কাজ করছি এবং প্রতিদিন এই কাজগুলো চলে। তো আপনারা যদি শিক্ষা নেবেন এখান থেকে যে এই ধরনের খাবার করতে গেলে সবুজ ঘাস রাখতেই হবে। পাশাপাশি এই খড় কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই খড়ের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এটা দাম, এইটার দাম 6 থেকে 7 টাকা, 7 টাকা। তাহলে আপনি কিভাবে গরু পালবেন? এটা রিজন। তো সেই ক্ষেত্রে যে এটার দাম যদি 7 টাকা হয়, তাহলে আপনি দৈনিক যদি 80 থেকে 120টা আঁটি লাগে, তাহলে আপনি কি করবেন? অতএব এই সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। এটা আপনি করলে তাহলে টাকার উপরে চাপটা কমবে। এজন্য কৃষক ভাইরা আপনারা অবশ্যই ঘাস রোপণ করবেন আর এই ধরনের মেশিনে আপনারা মারাই করবেন, বুঝছেন? তাহলে আপনারা একটা উৎকৃষ্ট মানে খাবার পাবেন। কয় মিনিট হতো আমরা দেখাবো যে এইটা খাবার প্রসেস কেমন হয়। আমরা সেই ভিডিও নেক্সট আমরা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।